आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तो आजकेर आमादेर आलोचना ब्रह्मार सेई सृष्टि तत्व मैत्र महर्षि मैत्रेय तिनि विदुरेर काछे बर्णना करछेन এই সৃষ্টির কথা, কিভাবে তিনি সৃষ্টি করলেন। তো ভাগবত মাহাত্ম্য দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবতৎ ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব তু লভ্যতে। তো বর্ণনা করা হচ্ছে ইহলোকে শ্রীমদ্ ভাগবত অতীব দুর্লভ। কোটি কোটি জন্মের সঞ্চিত পুণ্যের দ্বারাই শ্রীমদ্ ভাগবত কথা লাভ করা যায়। আপনারা অত্যন্ত পুণ্যবান, ভাগবত কথা শোনার সুযোগ হয়েছে আমাদের। আমাদের আলোচনা 15 নম্বর শ্লোক থেকে। আমরা এর আগে গত ক্লাস পর্যন্ত শ্রবণ করেছি যে ব্রহ্মাজি কিভাবে সৃষ্টি করলেন। প্রথমে তিনি তার অবস্থিত পদ্মের নালকে প্রথমে 3টি বিভাগ, তারপরে 14টি, প্রথমে 3টি ভাগে তারপরে 14টি বিভাগে তিনি ভাগ করলেন। তারপরে বিদুর জিজ্ঞাসা করলেন যে কালের কথা, ভগবানের কাল শক্তি কিভাবে ক্রিয়া করে। আর সেই প্রসঙ্গ চলছে। তারপরে আজকে আলোচনা হবে ব্রহ্মার 9 প্রকার সৃষ্টি। আজকে 8টি আলোচনা হবে, আর একটি কালকে আলোচনা করব। 9 প্রকার 14 নম্বর শ্লোকে স্বর্গ নববিধস্তস্য, সৃষ্টি 9 প্রকার, প্রাকৃত বৈকৃতস্তুজ, সেই 9 প্রকার সৃষ্টি সম্বন্ধে আলোচনা। আসুন আমরা 15 নম্বর শ্লোক থেকে পড়ি। আদ্যতু মহত স্বর্গ গুণ বৈষম্যমাত্মনঃ দ্বিতীয়স্তু মহো যত্র দ্রব্য জ্ঞান ক্রিয়োদয়ঃ। আদ্যস্তু মহত স্বর্গ গুণ বৈষম্যমাত্মনঃ দ্বিতীয়স্তু মহো যত্র দ্রব্য জ্ঞান ক্রিয়োদয়ঃ। তো এখানে
মৈত্রজি বলছেন 9 প্রকার সৃষ্টির আদি সৃষ্টি মানে প্রথমটি হচ্ছে মহাতত্ত্ব, যা সমগ্র জড় উপাদানজনিত সৃষ্টি, যাতে পরমেশ্বর ভগবানের উপস্থিতির ফলে প্রকৃতির গুণগুলি পরস্পরের সঙ্গে ক্রিয়া করে। দ্বিতীয় সৃষ্টিতে অহংকারের উদ্ভব হয়, যাতে উপাদানসমূহ ভৌতিক জ্ঞান এবং প্রাকৃত কর্মের উদয় হয়। তো এখানে প্রথম সৃষ্টি, 9 প্রকার সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টি। তো প্রথম সৃষ্টি হচ্ছে মহাতত্ত্ব। আমরা দ্বিতীয় স্কন্ধে পড়ে এসেছি ব্রহ্মা নারদকে ভগবানের সৃষ্টির কথা বলেছিলেন। প্রথম সৃষ্টি কি না, ভগবান মহাতত্ত্ব সৃষ্টি করেছেন, তারপরে অহংকার। এই মহাতত্ত্বে 16টি উপাদান আছে। পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, আর পঞ্চ কর্মেন্দ্রিয়, আর মন। যদিও মনকে আবার পঞ্চম সৃষ্টি বলা হবে। তো মোটামুটি মহাতত্ত্ব 16টি তত্ত্বে গঠিত। পঞ্চ মহাভূত ভূমি, জল, আকাশ, অগ্নি, বায়ু। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। আর পঞ্চ কর্মেন্দ্রিয় বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। আর এর সঙ্গে মন যুক্ত হয়েছে। এই যে 16টা তত্ত্ব। আর দ্বিতীয় সৃষ্টি হচ্ছে অহংকার। 3 প্রকার অহংকার আমরা পড়েছি দ্বিতীয় স্কন্ধে। তৈজস অহংকার, বৈকারিক, তামস, 3 প্রকার অহংকার। আর ধীরে ধীরে ভূত স্বর্গ তৃতীয়স্তু তন্মাত্র দ্রব্য শক্তিমান, চতুর্থ ইন্দ্রিয় স্বর্গ যস্তু জ্ঞান ক্রিয়াত্মক। তৃতীয় সৃষ্টি হলো তন্মাত্র বা জীবের অনুভূতি সৃষ্টি, তার থেকে উপাদান। পঞ্চভূত একসঙ্গে, পঞ্চমহাভূত এবং মহাতত্ত্ব সৃষ্টি হয়েছে। তারপরে আবার ধীরে ধীরে সেপারেটলি আলাদাভাবে তন্মাত্র, জীবের তন্মাত্র। তন্মাত্র মানে জ্ঞানেন্দ্রিয়ের তন্মাত্র। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষুর তন্মাত্র হচ্ছে রূপ। চক্ষু রূপ দেখে, কালো, সাদা, সুন্দর, অসুন্দর। রূপ। কর্ণের শব্দ, চক্ষু কর্ণ শব্দ, রূপ শব্দ। নাসিকা হচ্ছে গন্ধ, নাসিকার তন্মাত্র গন্ধ। জিহ্বা হচ্ছে রস, আর ত্বক হচ্ছে স্পর্শ। পঞ্চতন্মাত্র। এবং তা থেকে ধীরে ধীরে উপাদান সমূহ। পঞ্চতন্মাত্রের উপাদান মানে যেরকম নাকের উপাদান, নাকটাকে তৈরি করতে যে উপাদান লাগে। আর চতুর্থ সৃষ্টি হচ্ছে জ্ঞান এবং কর্মক্ষমতা। জ্ঞান গ্রহণ করার যে শক্তি এবং কর্মক্ষমতা, হস্ত, পদ, এইগুলো সৃষ্টি। জ্ঞান এবং জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি। তারপরে
বৈকারিক দেবসর্গ পঞ্চম তন্ময়ম মন, ষষ্ঠস্তু তমস স্বর্গ যস্ত বুদ্ধিকৃত প্রভু। সাত্ত্বিক অহংকার থেকে জাত দেবতাগণ, এবারে তিন প্রকার অহংকার পরিষ্কার বল। সাত্ত্বিক মানে বৈকারিক অহংকার থেকে, সাত্ত্বিক অহংকার থেকে দেবতাগণ এবং মন পঞ্চম সৃষ্টি। আর ষষ্ঠ সৃষ্টি হচ্ছে রাজসিক অহংকার, অহংকার আর বুদ্ধিহীনের মতো কাজ করে, যারা দেবতা নয়। তো বৈকারিক রাজস অহংকার, বৈকারিক অহংকার রাজস, আর তামস অহংকার। তামস থেকে বৈকারিক থেকে দেবতাগণ, রাজস থেকে মনুষ্যকুল, তামস হচ্ছে পশুকুল। পশুকুল সম্বন্ধে 22 নম্বর শ্লোক থেকে বলবেন। তো সাত্ত্বিক অহংকার থেকে দেবতাগণ, দেবতা কারা সেই সম্বন্ধে বহুপাত তাৎপর্যে বর্ণনা করেছেন। সাত্ত্বিক অহংকার থেকে জাত দেবতাগণ, স্বর্গের অধিবাসীদের দেবতা বলা হয়, কেননা তারা সকলে বিষ্ণুর ভক্ত। বহুপাত তাৎপর্যে লিখছেন, বিষ্ণু ভক্ত স্মিত দৈব আসুরং তৎ বিপর্যয়। এ অসুর কারা আর দেবতা কারা, সেটা হচ্ছে প্রশ্ন। আমরা সাধারণত জানি যারা ধার্মিক নয় তারা অসুর, যারা ধার্মিক তারা হচ্ছেন সুর। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করেছেন যে কেবলমাত্র বিষ্ণু ভক্ত, পদ্মপুরাণ থেকে এই শ্লোক, দৌ ভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এবচ। সমস্ত মনুষ্যকুলকে দুই ভাগে ভাগ করা হয়। মনুষ্যকুল 4 লক্ষ প্রকার, তাদের দুই ভাগ, কিছু লোক অসুর, কিছু লোক দেবতা। দৈব আসুর এবচ। দৈব কারা, দেবতারা কারা? বিষ্ণু ভক্ত স্মিত দৈব। যদি ভাগবতম থাকে আপনার হাতে, তাৎপর্যে এই শ্লোকটি বহুপাত তিনি তুলে ধরেছেন যে বিষ্ণু ভক্ত স্মিত দৈব, কেবলমাত্র বিষ্ণুর ভক্তরা হচ্ছেন দেবতা। আর যত ভক্ত আছে শিব, দুর্গা, কালী, সব হচ্ছেন আসুরম তদ্বিপর্যয়, অসুর তারা। এখন এই কথা হয়তো মানতে আপনার অসুবিধা হতে পারে যে আমি দুর্গা পূজা করি, আমি কালী পূজা করি, আমি শিব পূজা করি, সন্তোষীমার পূজা করি, গণেশ পূজা করি, লক্ষ্মী পূজা করি, আমি অসুর। এটা আমি মেনে নিতে পারলাম না, এটা আমি মেনে নিতে পারবো না। তাহলে দু একটা উদাহরণ দেওয়া যাক। যেরকম আপনার রাবণ, রাবণ তো শিবের বড় ভক্ত ছিল। শিবের, সে শিবকে দর্শন করেছেন। শিব ভক্ত শুধু না, শিবের বড় পূজারী ছিলেন এবং শিব সন্তুষ্ট রাবণের উপরে। একবার ত্রিকুট পর্বতে বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে বড় তপস্যা। কি তপস্যা?
না যজ্ঞকুণ্ডে এক একটা মাথা কেটে যজ্ঞকুণ্ডে আহুতি, স্বাহা ইদং শিবায় ইদং নমঃ স্বাহা, শিবের উদ্দেশ্যে। 10টা মাথা ছিল, এক একটা মাথা কাটছে। আর শিব থাকতে পারেনি, তার সামনে আবির্ভূত, তিষ্ঠ বৎস, তিষ্ঠ, তুমি থামো, তোমার কি বর চাই বলো, কি বর? তো রাবণ বলছেন, হে প্রভু, আপনি কৃপা করে আমার রাজ্যে চলুন। তো শিব ঠাকুরের তিনি ভক্তের উপরে সন্তুষ্ট, কিন্তু ভারত ছেড়ে তার রাজ্যে যেতে চাইছিলেন না। তার রাজ্য হচ্ছে শ্রীলঙ্কায়। তথাপি আবার যদি না বলি তাহলে আবার এক একটা মাথা কাটবে। তখন বলছে ঠিক আছে, আমি যাব, তবে একটি শর্ত আমার, তুমি এখান থেকে আমাকে তুলবে, একদম শ্রীলঙ্কায় গিয়ে নামবো আমরা, নন স্টপ ফ্লাইট, কোথাও থামবো না। তো রাবণ তাতে সম্মত ছিলেন, বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাবণের সেই রকম ক্ষমতা, ও তো যান্ত্রিক বিমানে চলতেন না, পুষ্প বিমানে ইচ্ছা মতো তিনি বিচরণ করতে পারতেন। তো তুলেছেন হাতে, কিন্তু যেহেতু শিবের যাওয়ার ইচ্ছা ছিল না, তাই তিনি তার ভার বৃদ্ধি করলেন, এতটাই ভার বৃদ্ধি করলেন রাবণ আর হাতে ধরে রাখতে পারলেন না। তিনি ভূপৃষ্ঠে অবতরণ করলেন এবং শিবকে মাটিতে রেখে তিনি একটু রিফ্রেশ হওয়ার জন্য এই চোখে মুখে একটু জল দিয়ে এসছেন, আবার তুলতে গেছেন, আর উঠেননি। শিবকে তিনি নিজে দর্শন করেছেন, কথাও বলেছেন। তো শিব যাননি, আর রাবণের সেই মনোবাসনা পূর্ণ হলো না। রাবণ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে শিবলিঙ্গের বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ চেপেছেন, এইখানে থাকো। তো সেই বুড়ো আঙ্গুলের ছাপ এখনো শিবলিঙ্গের মাথায় রয়েছে। সেই শিবলিঙ্গের নাম হচ্ছে রাবণেশ্বর শিব। কত বড় ভক্ত! তবে তো রাবণকে বড় ভক্ত বলে না, তো অসুর বলে। তো একদিন শিবজি বলছেন পার্বতীকে, দেবী, তোমার একটা চাকরির জয়েনিং লেটার এসছে, বুঝে আমাকে কি করতে হবে? না, শ্রীলঙ্কায় পাহারা দিতে হবে, সিকিউরিটি গার্ডের কাজ। তাই? হ্যাঁ, সে আমার পরম ভক্ত, তোমাকে এই কাজটি করতে হবে। তখন ইচ্ছা সত্ত্বেও পার্বতী বলছে ঠিক আছে, কতদিন আমাকে এই চাকরিটা করতে হবে? বলছে রাবণ হচ্ছে দুষ্ট, আমার ভক্ত কিন্তু দুষ্ট, সে ভগবানের হাতে মৃত্যুবরণ করবে, আমার কাছ থেকে শক্তি লাভ করে খুব শক্তি প্রদর্শন করতে চাইছে। সে ভগবানের সঙ্গিনী সীতা দেবীকে হরণ করবে, সীতা দেবী। আর সীতা দেবীকে হরণ করে সে অশোক বাটিকাতে রাখবে। আর সেই সীতার খোঁজে সে যাবে, কে? না, হনুমান। তো হনুমানকে দেখলে তুমি বুঝে নেবে যে আর তোমার থাকার দরকার নেই, তোমার রিটায়ার্ড লেটার এসে গেছে। তো এত বড় ভক্ত ছিল, দুর্গা যার পাহারা দিচ্ছিল, যার রাজধানী প্রাসাদ, সাধারণ ব্যক্তি না, তথাপি তাকে বলা হচ্ছে অসুর। আমরা তো এত বড় শিবের ভক্ত নই,
টুকটাক পূজা অর্চনা করি, শিবরাত্রির ব্রত পালন করি, ঠিক আছে, কিন্তু রাবণের মতো এত বড় না। তো রাবণকে যদি অসুর বলা যায়, আমাকে অসুর বলা যাবে না কেন? সমস্যা কোথায়? হিরণ্যকশিপু ব্রহ্মার ভক্ত ছিল, তার কঠোর তপস্যায় ব্রহ্মা একদম ব্রহ্মলোক থেকে নেমে এলে, যে ব্রহ্মার কথা আমরা এখানে আলোচনা করছি, নেমে এলে। তো হিরণ্যকশিপু অসুর। তাই বৈষ্ণব ছাড়া, বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত ছাড়া সবই অসুর, এটাই পদ্মপুরাণে সিদ্ধ করতে চাই। এখন দেবতা আর অসুরদের পার্থক্যটা কি? না, পার্থক্য হচ্ছে, একটা কাহিনী বললে আপনারা বুঝতে পারবেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এইটা আমাদের বোঝার জন্য একটা কাহিনীর অবতারণা করেছেন। একবার দেবতা অসুরদের মধ্যে প্রবলভাবে তর্ক বিতর্ক যুদ্ধে পরিণত হয়। দেবতারা বলছেন আমরা বড়, অসুররা বলছেন আমরা বড়। তো উভয় পক্ষ নির্ধারণ করলেন, ঠিক আছে, আমরা নিজেরা বড় ছোট কি করে নির্ধারণ করব? আমরা যাই আমাদের পিতামহ ব্রহ্মাজির কাছ থেকে, উনি যেটা বলবেন সেটা স্বীকার করব। তো দুই পক্ষ গেছেন, দেবতার পক্ষ এবং অসুর পক্ষ। দুই পক্ষকে ব্রহ্মার সামনে একদম ধস্তাধস্তি অ্যাপ্লিকেশন, পিতামহ আমাদের এটা সমাধান করতেই হবে। কি সমাধান? না, সমস্যা হচ্ছে আমরা, আমাদের দুই দলের মধ্যে কে বড়? অসুররা তো হুড়, আমরা বড়, আমরা বড়, আমরা বড়। দেবতারা বলছে না, আমরা বড়। ব্রহ্মা তার বুদ্ধিমত্তার দ্বারা মুখে কিছু না বলে তিনি একটা কার্যকরী কিছু পরীক্ষার ব্যবস্থা করলেন। তিনি বললেন, দেখো তোমরা দেবতা লোক থেকে এসো, অসুর লোক থেকে এসো আমার বাড়িতে, তোমাদের একটু আতিথেয় করি, তারপরে তোমাদেরকে বলবো। সুন্দর রান্না বান্না করে তাদেরকে খেতে দেবেন। তখন ব্রহ্মা বললেন, এর ভিতরে একটা চুক্তি আছে। কি চুক্তি? না, তোমরা খেতে বসবে, কিন্তু তোমাদের হাতগুলো লাঠি দিয়ে সোজা করে বেঁধে দেওয়া হবে, হাত ভাঁজ করতে পারবে না। কিন্তু আরে খেতে গেলে তো ভাঁজ করতে হবে, হাতটা ভাঁজ হবে না, কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। সবার হাত এরকম, সামনে দেওয়া হয়েছে সুন্দর খাবার। কি বলবার, যেখানে রয়েছে আপনার ফ্রাইড রাইস, লুচি, পুরি, হালুয়া, চানা সবজি, ধোকা সবজি, কত বত্তা, সবকিছু সামনে রাখা হয়েছে, কিন্তু হাত এরকম সোজা। তো খাবে কি করে? তখন কিছু খাবার উঠিয়ে এরকম করে ফেলছে, তো কিছু মুখে পড়ছে, কিছু গায়ে পড়ছে। আর তা দেখে দেবতারা খিলখিল করে হাসছে। না, কে খাবে প্রথম? তখন অসুররা হুড় ধরলো, আমরা প্রথম খাবো। দেবতারা বলে ঠিক আছে, আমরা পরে খাবো। তো আগে অসুররা খাচ্ছে, সব পংক্তি করে বসে দেওয়া আছে, সবার দুটো ছড়ি দিয়ে হাত ভালো করে বেঁধে দেওয়া আছে, হাত এরকম সোজা। তো এরকম খাবার দেওয়া হয়েছে, খাবার তুলে, এত সুন্দর সুন্দর খাবার তুলে, তো ভাঁজ করতে পারছে না, হাত বাঁধা আছে, উপর দিয়ে ফেলছে। তো কিছু খাবার গায়ে পড়ছে, চোখে পড়ছে, মুখে পড়ছে, নাকে পড়ছে, আর ঠিক মতো খেতেও পারছে না, আর রেগে যাচ্ছে, এত সুন্দর সুন্দর খাবার কিন্তু খেতে পাচ্ছে না। আর তাদের এই রকম খাবার তুলে খাওয়ার পদ্ধতি দেখে দেবতারা হাসতে শুরু করেছে। আর তাদের হাসি দেখে আরো রেগে যাচ্ছে অসুররা।
মোটামুটি ছিনিমিনি করে খেলো, গোটা ছড়িয়ে মুড়িয়ে গেল। এখন ব্রহ্মাজি বলেন, ঠিক আছে, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেবতাদের পালা। তখন অসুররা বলে, হ্যাঁ, আমাদের যেরকম হাত বাঁধা হয়েছিল সেরকম হাত বাঁধতে হবে কিন্তু ওদের। হ্যাঁ, সিস্টেম তো একই। তো দেবতারা তো বুঝে নিয়েছেন কি করে খাবো। তখন দেবতারা কি করলেন, মুখামুখি বসলেন। আমার যেরকম খেতে বসে দুই পংক্তি, এদিকে একটা লাইন এদিকে একটা লাইন, মুখামুখি বসেছে। একই খাবার, একই প্লেট, একই সিস্টেম, হাত বেঁধে দেওয়া হয়েছে। দেবতারা কি করলেন, এই খাবার তুলে অন্য দেবতার মুখে খাওয়াচ্ছেন, আর সেই দেবতা খাবার তুলে একে খাওয়াচ্ছে। এই করে করে তারা সুন্দরভাবে খেলো। খাওয়া দাওয়া করার পরে তার দেখে অসুররা ওখান থেকেই পালিয়ে গেছে। ব্রহ্মাজি ঘোষণা করলেন, দেবতারা হচ্ছেন বড়। অর্থাৎ দেবতা অসুরদের তফাৎটা কি না, অসুররা কারোর উপর নির্ভরশীল নয়, কেউ কারোর সঙ্গে ততটা আদান প্রদান নেই, আমি ভোগ করব, আমি সব। এই রাবণকে দেখুন, হ্যাঁ, কুম্ভকর্ণ, বিভীষণ, খরদূষণ কত তাকে বুঝাতে চেয়েছেন, মন্দোদরী কত বুঝিয়েছেন, কিন্তু আমি সব। আর দেবতাদের মধ্যে পারস্পরিক সুন্দর সামঞ্জস্য ছিল। এটা হচ্ছে দেবতা গুণ, নিজেদের মধ্যে সুন্দর সামঞ্জস্যতা থাকা দরকার। তো সেটাই বলছেন, দেবতা অসুর ধর্মটা এটাই বিভেদ। দেবতারা হচ্ছেন বিষ্ণুর ভক্ত আর অসুররা নয়। দেবতারা জড় প্রকৃতির সত্যগুণে অবস্থিত, আর অসুররা হচ্ছেন রজ এবং তমগুণে। আর ভগবান আসেন এই যখন অসুরদের অত্যাচার বেড়ে যায়, দেবতাদের উপর, সাধারণ মানুষের উপর। ভগবদ্গীতায় ভগবান বলছেন, আমি কখন আসি, কেন আসি না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি কিসের জন্য, কিসের জন্য আসি না, সাধুদেরকে রক্ষা করার জন্য, আর অসুরদেরকে এই অসুরদেরকে যুগে যুগে ভগবান আসেন। সত্যযুগে ভগবান এসেছেন নরসিংহদেব রূপে, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করেছেন। বরাহদেব রূপে এসছেন এবং নরসিংহদেব রূপে এসছেন। কেননা হিরণ্যকশিপু তপস্যা করে বর পেয়েছিলেন যে তাকে কোনো মানুষ, কোনো পশু, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে তাকে মারা যাবে না। ঘরে নয়, বাইরে নয়, মাটিতে নয়, আকাশে নয়, কোনো অস্ত্র শস্ত্র নয়, পশু নয়, দেবতা নয়। তো সমস্ত কিছু নিয়ম রক্ষা করে নরসিংহ রূপে তিনি সব কিছু ব্রহ্মার দেওয়া বরকে রক্ষা করে তিনি বধ করেছেন। ঘরে নয়, বাইরে নয়, উঠোনে, দিনে নয়, রাত্রে নয়, গোধূলিতে, মাটিতে নয়, আকাশে নয়, ভগবানের কোলে, কোনো অস্ত্র শস্ত্র নয়, তোমার সৃষ্ট কোনো জীব নয়। ভগবান তো ব্রহ্মার সৃষ্ট জীব না। তো মাটিতে নয়, আকাশ নয়, তখন নরসিংহদেব তাকে কোলে তুললেন, কোনো অস্ত্র শস্ত্র নয়, একদম নখ দিয়ে তাকে বধ করলেন। সত্যযুগে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করলেন।
আর দাপর যুগে ভগবান কৃষ্ণ তো কত বধ করেছেন, একদম 6 দিনের শিশু থেকে শুরু করে পুতনা বধ, তৃণাপর্তাসুর বধ, অঘাসুর, বকাসুর, সকটাসুর, প্রলম্বাসুর, কত সুরকে, ধেনুকাসুর, কত বধ করেছেন। কিন্তু দাপর যুগে ভগবান তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, তিনি কাউকে বধ করেননি। তার মানে কি কলিযুগে অসুর নেই সেই বুঝাচ্ছে? না, সেটা নয়। কলিযুগের মানুষের অবস্থানটা একটু অন্যরকম। সত্যযুগে 2 লোকে অসুর একটা লোকে, দেবতারা একটা লোকে বাস করতেন। কখনো কখনো অসুররা এসে দেবলোককে দখল করতেন। প্ল্যানেট, দেবতাদের লোক এবং অসুরদের লোক দুটো আলাদা ছিল। যখন ত্রেতা যুগ এলো, এই অসুর আর দেবতারা কাছাকাছি চলে এলো। দেবতারা বাস করতেন ভারতে, অসুররা বাস করত শ্রীলঙ্কায়। তাহলে আগে ছিল 2 লোক, পরে হয়ে গেল 2 দেশ, কাছে চলে এলো। তারপর দাপর যুগ, একই পরিবারের ভিতরে দেবতা ছিল, অসুর ছিল। পঞ্চপাণ্ডবরা দৈব, দেবতার মতো ভগবানের ভক্ত ছিলেন। আর তার বিপরীতে কৌরবাদী দুর্যোধনের ভাইয়েরা, তার পক্ষে যারা যারা যোগ দিয়েছিলেন। তো দুর্যোধন পাণ্ডব একই পরিবারে, তাদের 2 জন বাবা একই মায়ের একই পিতার সন্তান, কিন্তু 2 পরিবারের 2 সন্তানরা কিছু অসুর আর কিছু দৈব, কিছু ভক্ত হয়ে গেল। তাহলে সত্যযুগে ছিল 2 লোক, ত্রেতা যুগে 2 দেশ, আর দাপর যুগে একই পরিবারে অসুর আর দেব। এবং কলিযুগে একই শরীরে, এই শরীরে অসুর গুণ আছে আর দৈব গুণ আছে। এখন অসুর গুণ আছে আমি বিশ্বাস করব না, এটা নয়। ভগবদ গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দৈব এবং অসুর, সেই দৈবাসুর সম্পদ বিভাগে বর্ণনা করেছেন। প্রত্যেকে নিজে নিজে পড়ে উপলব্ধি করা যায় যে আমার ভিতরে দৈব গুণ কতটা, অসুর গুণ কতটা। তাই চৈতন্য মহাপ্রভু যখন জগাই মাধাইকে বধ করতে চাইলেন, মহাপ্রভুর উগ্র মূর্তি, তিনি সুদর্শনকে আহ্বান করেছেন। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বলেন, প্রভু এই অবতারে তো এই কাজটা আমাদের হাতে নেই। আমরা যখন গোলক বৃন্দাবন থেকে কেন আসছিলাম, ওই কাজটা আমাদের রুটিন থেকে ডিলিট হয়ে গেছে। এই যুগে তো কাউকে আপনি বধ করতে পারবেন না। কেন না, অসুরকে, একই শরীরে দৈব গুণ অসুর গুণ। তাই যজ্ঞই সংকীর্তন পায়ই যজন্তি সুমদস, তাই হরিনাম সংকীর্তন রূপ অস্ত্র দিয়ে তাদের হৃদয়কে শোধন করব। আমরা মারতে পারবো না কাউকে। এই একই শরীরে অসুর আর দেবতা দুটোই রয়েছে। তো সুতরাং প্রশ্ন হচ্ছে দেবতা এবং অসুর। দেবতারা, কলিযুগে আমরা সবাই অসুর। এমন নয় যে কাউকে কটাক্ষ করে আমি, শাস্ত্রে যা বলেছে বলছি। এবারে ধীরে ধীরে হরিনাম এবং গীতা পড়ার মাধ্যমে আমরা আমাদের অসুর গুণাবলী বা অসুর চেতনাকে শোধন করতে পারি। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনম পতিপদম পূর্ণামিত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন
তো আমরা সবাই অসুর। ধীরে 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 এই হরিনাম চেত দর্পণ মার্জন, হরিনাম করতে 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 আমাদের হৃদয় শোধন হবে, আর তখন আমাদের ভিতরে দৈব গুণের বিস্তার হবে, দৈব গুণ লাভ করতে পারব, তখন আমরা দৈব হব, নাহলে আমরা সবাই অসুর। সেইখানে বলছেন বিষ্ণু ভক্ত স্মিত দৈব আসুরং তব বিপর্যয়। তো এই দেবতারা সৃষ্টি করেছেন। দেবতাদের উপর জড়জগতের বিভিন্ন বিভাগের দায়িত্বভার ভগবান ন্যস্ত করেছেন। এই জগৎকে পরিচালনা করার জন্য যে দায়িত্ব, বায়ু ঠিক মতো বইবে, ঋতু ঠিক মতো পরিবর্তন হবে, আর ঋতু অনুযায়ী বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফল এবং ফুলের সমাহার হবে, সেই সঙ্গে মূলের সমাহার, এবং সেই ফল ফুল শাকসবজি আমাদের জীবনের জন্য অত্যন্ত উপযোগী। শীতের দিনে কফি, মূলা, গাজর শরীরকে গরম রাখবে। গরম বা বর্ষার দিনে বিভিন্ন রকম তৎকালীন সবজি, ঢেঁড়স, পেঁপে, ঝিঙে, পটল, যদিও এখন সব সিজনে সব সবজি পাওয়া যায় না, এটা হচ্ছে রাবণের রাজত্ব। রাবণ যখন স্বর্গ দখল করেছিলেন তখন নিয়ম করেছিলেন এক এক সিজনে এক একটা ফল ফুল হবে। কেন? আমার অর্ডারে সব সিজনে সব ফুল সব ফল হতে হবে। তাই এখন হচ্ছে, কিন্তু বৈজ্ঞানিক অসুরেরা সৃষ্টি করেছেন সব সিজনে সব ফল হবে, সব খাও, রোগে ভোগো, আর ডাক্তারকে পয়সা গুনো, ব্যাস। আর আমরা হ্যাবিচুয়েট, আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন কফি টফি খেতে ভালো না, এখন খাবো পটল, চড়া দামে কিনে পটল খাবো, আর গরমের দিনে খাবো কফি। তো দেবতারা আমাদের শারীরিক সব কিছু বন্দোবস্ত, ঠিক টাইমে বৃষ্টি হবে, বিভিন্ন বর্ষাকালীন শাকসবজি, বর্ষাকালীন ধান, আমন ধান, বোরো ধান, গম, শাকসবজি আমাদের শারীরিক সুস্থতা রাখার জন্য এগুলো খুবই প্রয়োজন। তাই বলছেন দেবতাদের উপর জড়জগতের বিভিন্ন বিভাগের দায়িত্বভার অর্পণ করা হয়েছে। দেবান ভাবয়তানেন, গীতায় ৩য় অধ্যায়, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরম অবাপ্সত। তোমরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করবে, তাহলে দেবতারা সন্তুষ্ট হয়ে তোমাদের প্রয়োজনীয় দ্রব্য তোমাদেরকে সরবরাহ করবেন। পরস্পরং ভাবয়ন্তু শ্রেয় পরম অবাপ্সত। আমরা যজ্ঞ করব, দেবতারা আমাদের শারীরিক মানসিক যা প্রয়োজন তারা দেবেন। সূর্য উদিত হবেন, বাতাস বইবে, সিজন অনুযায়ী বিভিন্ন ফল ফুল সেখান থেকে তৈরি হবে। আর আমরা যদি ঠিকমতো
দেবতাদের উদ্দেশ্যে না করি। এখানে বলছেন পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম আবশ্যত। দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা, বিশ্বকর্মা পূজা, এই সরস্বতী পূজা আসছে, আমাদের বিদ্যা দরকার সরস্বতী পূজা। আমরা আগামী টকশো সরস্বতী পূজা বিষয়ক আলোচনা, কেন সরস্বতী পূজা করব, সরস্বতী পূজা কি আমরা বৈষ্ণবরা করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আগামী রবিবারে আলোচনা। আবার বলছেন ভগবান, তো পরস্পরং ভাবয়ন্ত, পরস্পরের আদান প্রদান, ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈ দত্তেন অপ্রদায়ভ্য যো ভুংস্তেন বস। দেবতারা যা তোমাকে দেবেন, সেই দেবতাদের দেওয়া বস্তু দেবতাদেরকে নিবেদন করে খেতে হবে। তৈ দত্তান অপ্রদায়ভ্য যো ভুংস্তেন বস। যার জন্য আমাদের সমাজে এই যে ধান উঠে, সব সব জায়গায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, সেই এলাকার গ্রাম্য দেবতার মন্দির আছে, গ্রাম্য দেবতার মন্দির। হ্যাঁ, এখানে একটা গ্রাম আছে, সেই গ্রামের ভিতরে একটা মন্দির, দেবী মন্দির বা শিবের মন্দির বা বিষ্ণু ঠাকুরের মন্দির, রাধা গোবিন্দের মন্দির। আর যা আমাদের বাড়ি যে নবান্ন উৎসব, এই ধান উঠেছে, প্রথম ধান মেশিনে ভাঙিয়ে প্রথম চাল বানিয়ে আগে দেবতাদেরকে নিবেদন করে তারপরে ঘরে খাওয়া শুরু হয়, নবান্ন উৎসব বলে। এমনকি আমরা যখন বাড়িতে ছিলাম দেখেছি, বাগানে প্রথম সবজিটা, প্রথম লাউটা, প্রথম কুমড়া, প্রথম ফুলকপি, বাঁধাকপি আগে ঠাকুরকে দিয়ে আসো। গাইয়ের প্রথম দুধ ঠাকুরকে দিয়ে আসো। তো এটা একটা প্রচলিত প্রথা ছিল। এখানে গীতায় বলছেন যে তোমরা দেবতাদের উদ্দেশ্যে, দেবতারা তোমাদের প্রয়োজনে দেবেন, আর দেবতাদের উদ্দেশ্যে ভোগ লাগিয়ে তোমরা খাবে। আর যদি দেবতাদেরকে ভোগ লাগিয়ে না খাও, তৈ দত্তান অপ্রদায়ভ্য, যদি প্রদান না করো, ভোগ নিবেদন না করে খাও, ভুংস্তেন বস, যে দেবতাদের নিবেদন করে খায় না সে চোর। তো এই চোর কথাটি সমাজের ক্ষেত্রে প্রযোজ্য কিনা বলুন। বর্তমান তো খোলাখুলি এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে চোর বলে সম্বোধন করে, একদম ওপেন, খোলা মঞ্চে সবার সামনে চোর বলে গালাগালি করে। আর তো কত অকথ্য ভাষায় গালাগালি করে চোর। আমরা চোর বললে আমাদের উপর রাখবে, তারা বলছে, তারা আমাদের থেকে ভালো জানে কে কতটা চুরি করেছে। এক রাজনৈতিক দল চোর বলে ঘোষণা করছেন, সেই মঞ্চে আরেক রাজনৈতিক দল তারাও অন্য পার্টির কতটা চুরি, কি কি চুরি করেছে খোলাখুলি ভাবে বলছে। আর গীতায় বলছে সবাই চোর, হীরা চোর আর ক্ষীরা চোর, চোর চোরই হ্যাঁ, হিন্দিতে বলে কম বেশি চুরি করছে। কয়েকদিন আগে তো আমাদের খোলাখুলি পেপারে বেরিয়েছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সবাই ভাগ করে চুরি করে খাও। তো এই সব শাস্ত্রের বিধান। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস, মুখ্য জিনিস এখানে উপলব্ধি করা দরকার, যে এখানে দেবস্বর্গ এই সৃষ্টি, কিন্তু সৃষ্টির আলোচনা হচ্ছে, কিন্তু বিসর্গ আলোচনাটা হচ্ছে না এখন, মানে বিসর্গটা এর পরে আসবে।
এটা হচ্ছে ভগবানের সৃষ্টি। আমরা দ্বিতীয় স্কন্ধে ভালোভাবে আলোচনা করেছি ব্রহ্মা নারদ সংবাদে। এখানে বিদুর মৈত্রেতে একদম টাচ করে যাচ্ছেন, ডিটেলস বলছেন না। ওখানে কয়েকটা অধ্যায় পড়েছি আমরা। তো এখানে আরেকটা উল্লেখযোগ্য প্রণিধান যে এখানে মৈত্রজি বলছেন দেবতারা ভগবান থেকে সৃষ্টি হয়েছে বা ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। তো দেবতারা কি করে ভগবান হবে? ভগবান তো নিজে, তিনি দশম অধ্যায়ে বললেন মহর্ষয় সপ্ত পূর্বে মহর্ষয় সপ্তপূর্বে চত্বর মনবস্থতা মদভাবা মানস জাতা যেসাম লোক ইমা প্রজা। এই সমস্ত দেবতারা, মহর্ষিরা, ব্রহ্মর্ষিরা এবং কি বলা যায় মনবস্থতা, চতুর্দশ মনু, চতুর্কুমার, সপ্ত মহর্ষি সব আমার থেকে সৃষ্টি হয়েছে। তিনি বললেন যে নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অম আদি দেবানাম মহর্ষি নাম চ। এটা ভালো করে জানা উচিত। আমাকে সঠিকভাবে দেবতারা, মহর্ষিরাও জানতে পারে না, কেন আমি তাদের জন্মদাতা। আমি আমার পিতার জন্ম সম্বন্ধে কি করে জানবো? ভগবান বলছেন আরে তারা তো আমার থেকে জন্ম হয়েছে, আর তোমরা সবাইকে ভগবান বলে বানিয়ে দিয়েছে, তা কি করে হয়? যদি ঠিকভাবে এই দেবতা, ভগবান, বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, দেবতা, দেবতাদের উপরে প্রথম হচ্ছেন ঈশ্বর, দেবদেবীদেরকেও ঈশ্বর বলা। ঈশ্বরের উপরে হচ্ছে পরমেশ্বর। না, ঈশ্বর এবং পরমেশ্বরের মাঝখানে আরেকটা আছে মহেশ্বর, দেবাদিদেব মহেশ্বর। এই শিব ঠাকুর দেবতাদের থেকে অনেক উপরে, তার উপরে মহেশ্বর, দেবতাদের ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর। পরমেশ্বর হচ্ছেন ভগবানের বিভিন্ন অবতার, রামচন্দ্র, নরসিংহদেব, বামন, মৎস্য, কুর্ম, বরাহ। আর তার উপরে হচ্ছেন যার কাছ থেকে সমস্ত অবতার এসেছেন, তিনি হচ্ছেন পরাৎপর ঈশ্বর, সমস্ত কিছুর উপরে, যেটা ব্রহ্মাও তিনি সিদ্ধান্ত দিয়েছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, ব্রহ্মাজি বলেছেন। আর গীতায় ভগবান বলেন এইভাবে এই ধারাবাহিকটা যিনি জানবেন, এতাং বিভূতিম যোগম চ মম যোবেত্তি তত্ত্বত সো অবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। এইভাবে যদি কেউ ভালো করে জানে দেবতা কারা, ভগবান কারা, ভগবানের অবতার কারা, যাকে তাকে আমরা ভগবানের অবতার বলে পূজা করি না, বলছি এইভাবে ভালো করে জানে তুমি পূজা করো। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। আমি সৃষ্টি করেছি, আমার থেকে সবার সৃষ্টি। তাই দেবতাগণ সৃষ্টি হলেন আর অসুর সৃষ্টি হলো, পঞ্চম এবং ষষ্ঠ সৃষ্টি। সরিমে প্রাকৃত স্বর্গা বৈকৃতানপি মে শৃণু রজো ভাজ ভগবত লীলয়ম হরিমেধসঃ। সরিমে প্রাকৃতা স্বর্গা বৈকৃতানপি মে শৃণু রজো ভাজ ভগবত লীলেয়ং হরিমেধসঃ। উপরোক্ত এই সমস্ত সৃষ্টিগুলি ভগবানের বহিরঙ্গা শক্তির প্রাকৃত সৃষ্টি। এখন আমার কাছে
রজগুণের অবতার ব্রহ্মার সৃষ্টির বিষয়ে শ্রবণ করো। এ উপরোক্ত যা যা আলোচনা করলো সৃষ্টি বা স্বর্গ, এবারে ব্রহ্মার সৃষ্টি শোনো। এখন আমার কাছ থেকে ভগবানের ত্রিগুণের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা হচ্ছে রজগুণের দেবতা, বিষ্ণু হচ্ছেন সত্যগুণ। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর শিব ধ্বংস করেন। বিষ্ণু হচ্ছেন তমগুণের ভগবান, তমগুণের অবতার। সৃষ্টি তো সোজা, আর ধ্বংস তো আরো সোজা, কিন্তু পালন করাটা, মেনটেন্স করা, পালন করা, মেনটেনেন্স খুব কঠিন। এই ঠান্ডা মাথার লোক দরকার। তাই বিষ্ণু সৃষ্টি করেছেন। বিষ্ণুর হাতে তিনি পালনটা রেখেছেন, এ সবাই পারবে না। রজগুণের লোক ব্রহ্মা পারবে না, আর তমগুণের শিব পারবে না। তাই রজগুণের ব্রহ্মা কিভাবে সৃষ্টি করলেন আমি বলছি না, কিন্তু লীলয়ং হরি মেধস রজভাজ ভগবত, রজগুণের অবতার মহাশক্তিশালী বীর এই ব্রহ্মা লীলয়ং হরিমেধ, এই সৃষ্টিলীলায় সৃষ্টিকার্যে হরির মতো মেধা সম্পন্ন। আরে হরির শরীর থেকে সৃষ্টি হয়েছে, হরি মেধস, হরির শরীর থেকে তার জন্ম হয়েছে। 19 সপ্তম মুখ্য স্বর্গস্তু ষড়বিধস্তু স্তুয়াং চজ তুষাং যচ বনস্পতে ঔষধি লতা তক্সারা বিরধো দ্রুমা। সপ্তম মুখ্য স্বর্গস্তু ষড়বিধস্তু স্তুষাম চজ বনস্পতেষধীলতা তক্সারা বিরধো দ্রুমা। সপ্তম সৃষ্টি, এবারে ব্রহ্মার সৃষ্টি শুরু হচ্ছে। স্থাবর সমূহের সৃষ্টি, প্রথমে স্থাবর সৃষ্টি করেছেন। বনস্পতি, বনস্পতি মানে বলেছেন পুষ্পবিহীন গাছপালা বা বৃক্ষ, তাদের ফুল ফল হয়তো হয় না, কিন্তু গাছটা খুব ঔষধি। বনস্পতি ঔষধি, যে গাছ পাকলে মরে যায় তাকে বলে ঔষধি। লতা তক্সার, তক্সার মানে ত্বক যার সার, ভিতরে কিছু নাই, সেটা হচ্ছে বাঁশ। বিরুদ্ধ আরোহণে ক্ষমতা লতা, কিছু লতা গাছকে জড়িয়ে জড়িয়ে উঠতে পারে। আর দ্রুম পুষ্পমের দ্বারা ফলবান। এই গাছের এতগুলি ভাগ, প্রথমে গাছপালা, স্থাবর, স্থাবর মানে এখন গাছপালা কত প্রকার আছে সেটা এখানে বলছেন। বনস্পতি, ঔষধি, লতা, তক্সার, বিরুদ্ধ ও দ্রুম। এখানে মাত্র কয়টা কথা বলা হয়েছে, কিন্তু পদ্মপুরাণে বলছেন জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। জলজা নবলক্ষণে জলচর প্রাণী, মাছ বা জলে যা যা থাকে, এই প্রকার প্রাণী নবলক্ষ, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। স্থাবর হচ্ছে বিংশতি লক্ষ, স্থাবর মানে গাছপালা। গাছপালা কত প্রকার? বিংশতি লক্ষ। কত প্রকারের গাছ, কত প্রকারের ফুল, কত প্রকারের পাতাবাহার। আমার মনে পড়ে, আমরা যখন
দশম ক্লাসে পড়ি ভূগোল, আমাদের একটা এক্সারসাইজ ছিল, কত রকমের পাতা তুমি সংগ্রহ করতে পারো। আমরা যেখানে যেতাম গাছের পাতা ছিঁড়তাম, নিয়ে এসে খাতার মধ্যে পাতাটাকে শুকিয়ে খাতার মধ্যে সেলাই করে তার নিচে লিখতাম কোন ক্যাটাগরির গাছ, এই পাতাবাহার নাম কি মনে পড়ে। তো গাছপালা কত রকম, বিংশ স্থাবরা লক্ষ্য বিংশতি, জলজা নবলক্ষ, আর জলচর প্রাণী আছে না। কৃময় রুদ্র সংখ্যাকা, কৃমি কীট, কীট পতঙ্গ, রুদ্র, রুদ্র মানে 11, রুদ্র সংখ্যাকা। পক্ষী নাম 10 লক্ষণ, পাখি হচ্ছে 10 লক্ষ প্রকার। 30 লক্ষানি পশব, পশু হচ্ছে 30 লক্ষ প্রকার। এগুলো আমরা আঁচ করতে পারি, বিভিন্ন দেশ বিদেশের পশু পাখি, দেশ বিদেশের গাছ, এখন তো দেশ বিদেশের ফুলও আমরা চাষ করছি। এই এই শরৎ, হেমন্ত, বসন্ত, এই বসন্তকালে কত ফুল ফল, চারা বাজারে বিক্রি হয়, কত রং বেরঙের ফুল। সেজন্য গাছের 6 প্রকার ভাগ এখানে লিখেছেন, 6 প্রকার: বনস্পতি, ঔষধি, তক্সার, বিরুধ এবং দ্রুম। 20 নম্বর শ্লোক। উৎসৃত সপ্তম প্রায়া অন্তঃস্পর্শা বিশেষিণ, উৎসৃত সপ্তম প্রায়া অন্তঃস্পর্শা বিশেষিণ। স্থাবর, সমস্ত স্থাবর প্রাণী আহারার্থে ঊর্ধ্বে সঞ্চরণশীল, তারা প্রায় অচেতন, কিন্তু তাদের অন্তরের বেদনা অনুভূতি আছে, তারা বিভিন্ন রূপে প্রকাশিত। সঞ্চরণ প্রাণী মানে জঙ্গম, যারা চলতে পারে, ফিরতে পারে, অনুভূতি জঙ্গম। তিরশ্চামষ্টম সর্গ সহস্রাবিংশ দ্বিধো মতঃ অবিদ ভূরিত মাস ঘাণাঙ্গ্যা হৃদবেদিনঃ। তিরশ্চাষ্টম সর্গ সহস্রাবিংশবিধো মতঃ অবিদ ভূরিত মাস ঘ্রাণাজ্ঞা হৃদবেদিনা। সপ্তম সৃষ্টি গেল স্থাবর আর জঙ্গমের কিছু। অষ্টম সৃষ্টি নিম্ন স্তরের প্রাণীদের সৃষ্টি, তারা বিভিন্ন প্রকারের, তাদের সংখ্যা 28। কিন্তু পদ্মপুরাণ বলছেন 10 লক্ষানি পশু। তারা ঘ্রাণের দ্বারা তাদের অভীষ্ট বস্তুকে জানতে পারে, কিন্তু তাদের হৃদয়ে কোনো বস্তু স্মরণ করতে অক্ষম। এরা নিম্ন স্তরের পশু। এখানে বলছেন বেদে নিম্ন স্তরের পশুদের বর্ণনা করে বলা হয়েছে, অথেত রেশাং পশুনাং অথা অসনাপি পাশে এভাবে বিজ্ঞান ন বিজ্ঞান্তে বদন্তি ন বিজ্ঞান্ত পশন্তি ন বিদু সন্তানং ন লোক লোকাবিতি যদ্বা ভূরিতমস বহুরস ঘাণেনৈব জানন্তি হৃদয়ং পতি সপ্রিয়ম বস্তেব বিন্দান্তি ভোজন শয়নাদর্থম গৃহন্তি। বলা আছে নিম্ন স্তরের পশুদের কেবল ক্ষুধা তৃষ্ণার জ্ঞান রয়েছে, তাদের জ্ঞান অর্জনের ক্ষমতা নেই।
দূরদৃষ্টি নেই, তাদের ব্যবহার ভদ্রতা রীতি নীতির অপেক্ষা করে না। অত্যন্ত অজ্ঞ হওয়ার ফলে তারা তাদের ইঙ্গিত বস্তু কেবল ঘ্রাণের দ্বারা জানতে পারে। পশুকুল এবং এই প্রকার বুদ্ধিতেই তারা কেবল তাদের অনুকূল প্রতিকূল বিষয় বুঝতে পারে। তাদের জ্ঞান কেবল আহার নিদ্রার মধ্যে সীমিত। তাই বাঘের মতো হিংস্র পশুকে কেবল নিয়মিত আহার এবং শয়নের বাসস্থানের দ্বারা পোষ মানানো যায়। পশুকে কিভাবে পোষ মানানো যায়? আহার এবং বাসস্থান। কিন্তু সাপকে পোষ মানানো যায় না, সাপকে না। চাণক্য পণ্ডিত বলেছেন, সর্প ক্রূঢ় খল ক্রূঢ় মন্ত্র সদি বস সর্প, না, সর্প ক্রূঢ় খল ক্রূঢ়। খল সর্পাত খলতর, খল ব্যক্তি সর্প থেকেও আরো ক্রূঢ়। মন্ত্র ওষধি বস সর্প, খল কিনে নিবার সাথে। এই সাপকেও পোষ মানানো যায় না, কিন্তু মন্ত্রের দ্বারা বশ করা যায়। খল ব্যক্তিকে তো বশই করা যায় না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আলোচনা। আর একটা ক্লাস নেব কিভাবে অন্যান্য পশু সৃষ্টি হলো, তারপরে মনুষ্য সৃষ্টি হবে, তারপরে ব্রহ্মাজি দেবতাদের সৃষ্টি করবে এবং ধীরে ধীরে মনুদের সৃষ্টি করবেন। এগুলো আলোচনা করব আগামী একটা ক্লাসে। আমাদের এই অধ্যায়টা সমাপ্ত হবে। কালকে আমরা এই অধ্যায়টি সমাপ্ত করব। ঠিক আছে, তাহলে এখন কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে আপনাদের কাছে ঘোষণা থাকলো, আগামী টক শোতে সরস্বতী পূজা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা পাঠিয়ে দেবেন। আমরা বৈষ্ণবরা কি সরস্বতী পূজা করতে পারি? সরস্বতী পূজা করলে আমরা সরস্বতী দেবীর কাছে কি প্রার্থনা করব? বিভিন্ন প্রশ্ন। তো একটা প্রশ্ন এসছে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে, শিল্পী রানী, বাংলাদেশ, বরিশাল পটুয়াখালী থেকে। আমার প্রশ্ন, আত্মা যদি পরমাত্মার অংশ হয় তবে আমি যা খাবো পরমাত্মাই তাই খাবে, তবে ভোগ অথবা নিবেদন করার প্রয়োজন আছে কি? কিবা করে বলবেন। দারুণ প্রশ্ন তো। এই প্রশ্নগুলো ভোগবাদী লোকেরা করে থাকে। আমি যখন প্রচার করছিলাম, গ্রন্থ প্রচার, এক ইয়াং ছেলে ও এসে আমাদের বুক স্টলের কাছে দাঁড়ায়, সিগারেট খাচ্ছিল। আমি ওনাকে নিবারণ করেছিলাম, আপনি আমাদের বইগুলো পড়ুন, কিন্তু সিগারেটটা ফেলে দিন। বলো, কেন? ভগবান তো আমার হৃদয়ে আছে, আমি সিগারেট খাচ্ছি মানে ভগবানও সিগারেট খাচ্ছে। তো এরকম না। কিন্তু পদ্মপুরাণ শ্বেতাশ্বতর উপনিষদে একটা শ্লোক রয়েছে। সেই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরমাত্মা এবং আত্মা কোথায় অবস্থান করে।
সমানে বৃক্ষে পুরুষ, এটা হচ্ছে আপনার মুন্ডক উপনিষদ আর শ্বেতাশ্বতর উপনিষদ। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া সচতি মুহ্যমান। সমান বৃক্ষ মানে একটি শরীরটা একটা গাছের মতো মনে করুন। এখানে পুরুষ নিমগ্ন সচতি মুহ্যমান, এখানে দুইটা পাখি আত্মা আর পরমাত্মা আছেন। জুষ্টম যদা পশ্যতন্ন মিশমস্য মহিমা নীতিম ভীত শোক। যদিও দুটি পাখি আছে, একটি গাছে বসে আছে, কিন্তু ফল আহারের রত পাখিটি হচ্ছে আত্মা, যে সব সময় উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি একবার সে নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে, তৎক্ষণাৎ সে শোকের অবসান হবে। আমি যখন খাচ্ছি তখন পরমাত্মা খাচ্ছে না, কিন্তু পরমাত্মা সম্বন্ধে আরো বিস্তারিত বর্ণনা 13 অধ্যায় 15 অধ্যায়ে উপদ্রষ্টা অনুমন্তা চ ভক্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহস্মিন পুরুষ। পরমাত্মা শরীরে রয়েছেন, উপদ্রষ্টা, তিনি দেখছেন আমি কি খাচ্ছি, কি চিন্তা করছি, কি কর্ম করছি, উপদ্রষ্টা। আর হচ্ছে অনুমন্তা, আমি চুরি করতে চাইছি, বলছি ঠিক আছে তুমি চুরি করবে, তুমি ভুগবে। অনুমন্তা, অনুমোদন করছেন। তো তিনি ভোগ করেন না, ভোগ আমরা করি। তো আমাদের ভোগ করে, ভোগ অর্থে দুটো, দুর্ভোগ আর সুখভোগ, দুটোই ভোগ। কিন্তু যদি আমি যদি হৃদয়ে পরমাত্মা আছে বুঝতে পারি, পরমাত্মাকে অনুভব করি, পরমাত্মাকে দর্শন করতে পারি, পরমাত্মাকে সেবা করতে পারি, তাহলে আমার দুঃখের নিবৃত্তি হবে। মলয় কুমার সরকার, মেদিনীপুর। মহারাজ ভাগবত গীতায় আমাদের শরীরে আত্মার আয়তন পাই, কিন্তু পরমাত্মার আয়তন পাই না। পরমাত্মা তো অসীম, তবে ভাগবতমে আমরা পাই। ভাগবতমে যখন উত্তরা তিনি গর্ভবতী ছিলেন, তাকে অশ্বত্থামা অস্ত্র দিয়ে, ব্রহ্মাস্ত্র দিয়ে তার গর্ভের শিশুকে হত্যা করতে চাইছিলেন। আর সে গর্ভ নিয়ে ছুটে ছুটে পাহি পাহি মাম জগৎগুরু দেব দেব জগৎপতি ভগবান কৃষ্ণের চরণে পড়ে গেলেন। হে প্রভু, এই জ্বলন্ত মহা অগ্নিবাণ আমার দিকে ধেয়ে আসে আমার গর্ভকে নাশ করার জন্য, আমাকে বাঁচান। আর ভগবান তৎক্ষণাৎ সেই এক স্বরূপে রথে বসে আছেন, দ্বিতীয় স্বরূপে উত্তরার গর্ভে ঢুকে গেলেন। সেখানে বলা আছে অঙ্গুষ্ঠ পরিমাণ, 8 ইঞ্চি অঙ্গুষ্ঠ পরিমাণ পরমাত্মা সেখানে দেওয়া আছে। সুত গোস্বামী লিখেছেন। আর সেইটা গর্ভস্থ শিশু পরীক্ষিত মহারাজ দর্শন করেছিলেন। তো ঠিক আছে, আর তো কোনো প্রশ্ন আসেনি এ পর্যন্ত। যদি আপনাদের প্রশ্ন থাকে পাঠাবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে বোর্ডে রয়েছে, +919434760402 এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি প্রশ্ন পাঠাবেন।
কিন্তু টকশোর প্রশ্ন টকশোর নাম্বারে পাঠাবেন। যদি আপনি গ্রুপে যুক্ত নেই, এই নাম্বারে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। আরেকটা প্রশ্ন এলো, প্রশ্ন করেছেন অর্পিতা সাহা, ঢাকা, বাংলাদেশ। কলিযুগের চৈতন্য মহাপ্রভু অবতার সম্পর্কে জানতে পারি। এই যুগের শেষে কল্কি অবতারের আবির্ভাবের কথা শোনা যায়, সে সম্পর্কে জানতে। ভাগবতমে এইটুকুই আছে, হ্যাঁ, যে তিনি ভাগবতমের প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে কল্কি অবতার আসবেন। কল্কি অবতারের পিতার নাম, তিনি কোথায়, সম্বল প্রদেশে, মানে এখন তো সম্বলপুর বলে একটা জায়গা আছে ভারতে, ব্রাহ্মণের গৃহে, বিষ্ণু যশ ব্রাহ্মণের গৃহে তিনি আবির্ভূত হবেন, এইটুকু লেখা আছে। আর তিনি আসবেন, তিনি জ্ঞান দিতে আসবেন না, তিনি কেবল অস্ত্র ধারণ করে শুধু খালি তিনি ধ্বংস করবেন, দিয়ে সপ্তযুগের সূচনা করবেন, এইটুকু পাওয়া যায়, আর বিস্তারিত নেই। তিনি কল্কি অবতার রূপে আসবেন, এইটুকু লেখা আছে। ঠিক আছে, তাহলে আগামীকাল আমরা আসব এই অধ্যায়ের বাকি অংশ আলোচনা নিয়ে। পরশুদিন আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করব। যদিও সৃষ্টিতত্ত্ব আমরা আগে পড়েছি, যতবার পড়ব ভগবান সম্বন্ধে আরও জ্ঞান হবে, আমরা ভগবানের প্রতি দৃঢ় ভক্তি লাভ করব। তাই সৃষ্টি তো ব্রহ্মার প্রতিদিন হচ্ছে, তো কত সৃষ্টির কথা শুনতে পারি আমরা, ব্রহ্মা প্রতিদিন কিভাবে সৃষ্টি করেন। তো সবাইকে অশেষ ধন্যবাদ। তো আমরা কালকে আসবো, কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। হরে কৃষ্ণ।